আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। এটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিশিয়ানদের জন্য। তো এটা কিভাবে কাজ করে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এটা যারা বিল্ডিংয়ের কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, যারা 5 তলা 10 তলা বিল্ডিং, বড় বড় বিল্ডিংয়ের কাজ করেন, পাইপ ওয়ারিংয়ের পাইপ ডালেন বিল্ডিংয়ের মধ্যে, তাদের জন্য এই কাজটা, এই ফর্মুলাটা আমি আবিষ্কার করছি যে ওয়াটার মানে যেটা প্রেশার দিবে সেটার জন্য। তো এটার কাজ হচ্ছে যে তাদেরকে দেখাচ্ছি। এটা 15 ফুট একটা পাইপ, এটা হচ্ছে সিলিন্ডার, এটা আউটপুট পাইপের, আর এটা ইনপুট হাওয়ার। তো এটা ইনপুট দিব এটা দিয়ে, হাওয়াটা ইনপুট দিব এটা দিয়ে। এটা হচ্ছে যে আপনার হাওয়ার হাওয়ার পাইপ, হাওয়ার ইয়া। তো এটা এদিক দিয়ে প্রেশারটা এদিকে ঢুকবে, আর এদিক দিয়ে পানি বের হবে, পানির ফ্লোটা বের হবে। আর ঢাকনাটা একটু সামনে আসুন, এখানে ধরুন। হাওয়াটা হচ্ছে যে 100% কি এয়ার টাইট, এটা কোনো লিকেজ করা যাবে না। লিকেজ হলে এই জায়গাটা, তাহলে হাওয়াটা ছেড়ে দিবে, ছেড়ে দিলে পানিটা আর প্রেশার পাবে না। আর আমরা এভাবে এয়ার টাইট করে লাগিয়ে দিতে হবে। তারপরে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। প্রথমত এখানে পানি দিতে হবে আপনাকে। এটা পাইপটার ইয়া করে মেজারমেন্ট করে ধরে, যেহেতু এটা পানি বের হওয়ার কোনো ওয়ে নেই এখানে, আপনি এটা 10 লিটার একটা গ্যালেন, এখানে আপনি প্রায় 9 লিটার পর্যন্ত পানি নিতে পারবেন। 9 লিটার পানি নেওয়ার পরে, এতটুকু পানি নেওয়ার পরে স্টপ করে দেবেন। স্টপ করে দেওয়ার পরে এটা ভেবে রাখবেন যেন পানিগুলো বের না হয়ে না যায়, এতটুকু উঁচুতে রাখবেন এই মাথাটা। তারপর এটা লাগিয়ে দিবেন পানি নেওয়ার পরে এয়ারটাইট করে। তারপর এই ঢাকনাটা লাগিয়ে দিবেন। এই ঢাকনাটা লাগানোর পরে নেক্সট যেটা স্টেপ, সেটা হচ্ছে যে আপনাকে এটা লাগাতে হবে। এখানে পানি থাকবে, এই নজরিটাতে আপনি এই জিনিসটা লাগাবেন। জিনিসটা লাগাবেন। আসলে জিনিসটা ঘোরা করতেছি, তো আসলে আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারতেছি না। আমিও ইলেকট্রিকের কাজ করি, আমি এসব সমস্যাতে সবসময় ফেস করি। তো যার কারণে আমি এটা নিজেই বানিয়ে ফেলছি। তো এটা এখন চিন্তা করতেছি মার্কেটে লঞ্চ করব। তো আপনাদের যাদের ভালো লাগে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন। আমি যখন এতে প্রেসার করব, এখানে পানি থাকবে, আমি যখন এটাতে প্রেসার করব এটা দিয়ে পানিগুলো বের হবে। এটা 15 ফিট উপরে থাকবে। এটা যখন আমি প্রেসার করব, এভাবে প্রেসার করব, এদিক দিয়ে বাতাসটা যাবে, এখানে পানি থাকবে, পানিটা প্রেসার হয়ে এটা দিয়ে চলে আসবে, এই পাইপটা দিয়ে চলে আসবে। আমি এটাতে প্রেসার করতে থাকবো, এবং প্রেসারটা লিমিটেড। যতটুকু পানিটা ওখানে যাচ্ছে ততটুকু, অতিরিক্ত প্রেসার দেওয়া যাবে না। অতিরিক্ত প্রেসার দিলে, এটা লোহা সিলিন্ডার না, এটা হচ্ছে প্লাস্টিকের সিলিন্ডার, এটার ক্যাপাসিটি অনুযায়ী এটাতে প্রেসার দিবেন, ওদিক দিয়ে পানি আপনার বের হতে থাকবে। তো আপনাকে সাপোজ একটা বিষয় দেখায়, সেটা হচ্ছে এই লাইনটি এখানে ঢুকিয়ে দিলাম, এভাবে ঢুকিয়ে দিলাম। এখানে আমার একটা লাইন, এটাতে ফল্ট আছে, আমি এটা খুঁজে পাচ্ছি না। হয়তো এটা আস্তরে বন্ধ হয়ে গেছে, অথবা এটা পাওয়া যাচ্ছে না, অথবা ওই লাইনটা কোথায় নামছে, কিভাবে কোন জায়গায় নামছে এটা আমি খুঁজে পাচ্ছি না। লাইনের সমস্যা। তো আমাদেরকে কি করতে হয়, পানি দিয়ে চেক করতে হয়, মুখ দিয়ে পানি দিয়ে চেক করতে হয় অনেক সময়, অথবা মোটর থাকলে মোটরের পানি প্রেসার দিয়ে এটা চেক করে নিতে হয়। তো এই অপশন দিয়ে আমরা একটা সলিউশন করতে পারি যে কোন জায়গায় পানিটা লিক হচ্ছে, ওখান দিয়ে আমরা কি করি, ফুটো করে ওই লাইনটা বের করি।
তো এটার কাজ হচ্ছে যে আমাদের কাছে আর বাইরে থেকে পানির প্রেশার, মোটরের প্রেশারের প্রয়োজন হচ্ছে না, মুখ দিয়ে পানি দিয়ে প্রেশার দেওয়ার প্রয়োজন পড়তেছে না। এটা থাকলে আপনি যাতে পানি করবেন, পানি রিফিল করবেন আর এটাতে প্রেশার দিবেন আর এখানে বাস এভাবে ঢুকাই দিবেন। আর এটার অপশন, আর এই জিনিসটার অপশন আপনার রাখা হয়েছে যে 1/2 ইঞ্চি, তারপরে আপনার 3/4 অপশন রাখা হয়েছে। 3/4 যদি থাকে ওখানে পাইপ থাকে তাহলে 3/4 ঢুকবে, 3/4 পর্যন্ত যাই গিয়ে আটকে থাকবে। 1/2 ইঞ্চি যদি হয় 1/2 ইঞ্চিতে গিয়ে আটকে থাকবে। 1/2 ইঞ্চি যদি হয় আপনার 1 ইঞ্চি যদি হয় 1 ইঞ্চিতে যাই এটা আটকে থাকবে, এভাবে আটকে থাকবে। যার কারণে এটাই আটকে থাকবে। পানিটা এখানে আপনি যতক্ষণে ফ্লো করবেন ততক্ষণ এটা যেতে থাকবে, আপনি ওখানে সলিউশন পেয়ে যাবেন। যদি আপনার লাইন যদি লিকেজ থাকে তাহলে আপনি দেখতে পারবেন কোন জায়গায় পানিটা লিকেজ আছে। তো এটা খুব সুন্দর একটা জিনিস, দারুণ একটা জিনিস। যারা ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিশিয়ান, তাদের জন্য এটা, একমাত্র তাদের জন্য। এটা অন্য কোনো পারপাসে না। আমি যেহেতু নিজে ইলেকট্রিকের কাজ করি সেই পারপাসে আমি নিজে চিন্তা করে এটা করছি। এবং এটা দিয়ে আমরা মানে পরীক্ষা করেও দেখছি। আমরা আমাদের যেখানে কাজ কাজ করি আমরা সেখানে এটা আমরা পারফেক্টলি পরীক্ষা করে সফল হয়েছি। এবং এটা দিয়ে আমরা বিভিন্ন এরকম যেগুলো লাইন কি লাইন সরে গেছে, পাওয়া যাচ্ছে না, অথবা ডিবি থেকে লাইন দিয়ে আপনি ডিবি দিয়েও এই লাইনটা ঢুকিয়ে আপনি আপনার পয়েন্টগুলো বের করে ফেলতে পারবেন, তার কোনটা কোন দিকে গেছে সবকিছু সলিউশন এটা দিয়ে পেয়ে যাবেন। তো এটা মার্কেটে শুধুমাত্র আমরাই লঞ্চ করতেছি, আমিই লঞ্চ করতেছি। এটা একমাত্র আমি নিজেই তৈরি করছি। তো আপনাদের যাদের ভালো লাগে আপনারা আমার থেকে এটা ক্রয় করে নিতে পারেন। দেখুন এটাতে আসলে 10 লিটারই পানি গ্যালন। তো আমরা পরীক্ষার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আমি বর্তমানে এমনি 4 কি 5 লিটার পানি এখানে লোড করছি। এটা প্রেসার পাম্পার রাখা হয়েছে, এখানে প্রেসার পাম্পার, ওখানে লাইন দেওয়া হয়েছে। এই পাইপটা ঠিক ওই 10 ফুট উপরেও চলে গেছে, ওখানে চলে গেছে। তো দেখুন এটার কাজ আসলে কি সত্যিকারই কি কাজ করতেছে কিনা। তো আমি এখানে পাম্প দিব আর পানিটা এখান থেকে উঠে, যেহেতু এখানে লাইন টানা আছে সেই জন্য আমি এখানে দিচ্ছি না, পরীক্ষার জন্য পাইপটা ওখান থেকে এমনি নিচে পড়বে, পানিটা পড়বে। তো দেখুন দেখুন পানিটা কিন্তু বের হচ্ছে, ওখানে পানির ফ্লোটা বের হচ্ছে। আপনি এখানে যত প্রেশার দিবেন তত পানিটা বের হতে থাকবে, ওখানে পানিটা পড়তে থাকবে। প্রেশার দেওয়ার প্রয়োজন পড়ে না, কিছুক্ষণ দিলেই অনেকক্ষণ পানি পড়তে থাকে। এই এখান থেকে বাতাসের মাধ্যমে পানিটা উপরে চলে যাচ্ছে। আর এটার ক্যাপাসিটি হচ্ছে যে এই প্রেশার দিয়ে আপনি 40 থেকে 50 ফুট দূরের লাইনটা কী করতে পারবেন, প্রবলেমটা সলিউশন করতে পারবেন। যেখানে আপনি লাইনটা খুঁজে পাচ্ছেন না, এই পানি দিয়ে লাইনটা খুঁজে বের করতে পারবেন।